আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথা হবে সরকারকে নিয়ে, সরাসরি সরকারকে নিয়ে হবে। তো সরকার অনেক ভাবতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আর ভাবার দরকার নাই, তাকে বলবো সরাসরি পদত্যাগ করেন। কারণ আপনাকে পদত্যাগ করা উচিত কিসের জন্য, এটা আপনাকে, আমি সাধারণ একজন ডিপ্লোমা স্টুডেন্ট, ডিপ্লোমা পাস শেষ করেছি, অর্থাৎ ডিপ্লোমা শেষ করেছি। এখন ডিপ্লোমা স্টুডেন্ট আপনাকে আপনাকে বোঝাচ্ছে যে সরকার কেন পদত্যাগ করা উচিত। এটার কারণ হলো যে আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন। মেন কারণ বয়স্ক হয়ে গেছেন, যে জায়গায় আপনার এখন এই দেশ চালানো বাদ দিয়ে নিজেকে নিয়ে ভাবা উচিত, অর্থাৎ এখন আল্লাহকে ডাকা উচিত। আর আপনি তো জানা মতে মুসলিম ধর্মেরই, তো মুসলিম ধর্মের হইলে অবশ্যই তিনি আল্লাহকে ডাকবেই, এটা স্বাভাবিক। তো মেন কারণ হলো তার পদত্যাগ করা উচিত কেন? কারণ কারণ এই ছাত্ররা যখন আন্দোলনের নামছিল তখন তার মাথায় যদি বুদ্ধি থাকতো তখনই তার এটা দেখা উচিত ছিল। আর এটা দেখা উচিত ছিল, এটা বলবো না দেখা উচিত ছিল না, দেখার দরকার ছিল। কারণ তার তখনই এটার অ্যাকশন নেওয়া উচিত ছিল। সাধারণ মানুষের মন বোঝা, একজন সরকারের উচিত সাধারণ মানুষের মন বোঝা। তিনি কিভাবে ক্ষমতায় থাকবেন এটা তার বোঝা উচিত, যে একজন মানুষ যদি সাধারণ মানুষের মন না বুঝতে পারে তাকে তার স্থানে থাকার অধিকার আর নাই। আর আমরা ছাত্ররা আন্দোলন প্রথমেই করেছিলাম, তার উচিত ছিল প্রথমে এটা প্রতিহত করা। তিনি দেরি করে ফেলেছেন। আর এখন ছাত্ররা আর ওই জায়গায় রয় নাই, আর ছাত্রদের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছেন। কারণ হাজার হাজার শহীদ শহীদ করে ফেলেছেন, হাজার হাজার ছাত্রদের শহীদ করে ফেলেছেন। তাদের রক্তের প্রতিদান আপনি দিতে পারবেন না, আপনার দেওয়ার আর অধিকার নাই, ক্ষমতাও নাই। তাই আপনার পদত্যাগ করাটাই শ্রেয়। আর আপনার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে ওগুলোকেও পদত্যাগ করে ফেলেন, কারণ আর চাই না। আর বলবেন যে আমি শিবির করি, অর্থাৎ আমি হৃদয় শিবির করি, বিএনপি করি, খোঁজ খবর নিয়ে দেখতে পারেন সবাই। কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল, আমিও আওয়ামী লীগ করতাম। কিন্তু এই অবস্থার পর আর আমি এই দলে আর নিজেকে পাচ্ছি না। আর আমি চাইও না এই দলের প্রতি। আর এই দলের মানুষগুলো যে হিংস্র পশুর মতো হয়ে গেছে এটা তার প্রমাণ। হিংস্র পশুদের সাথে আমরা মানুষ থাকতে পারি না। তাই বলতে চাই সরকারকে, আপনি পদত্যাগ করেন। এটা আমরা অনেক খুশি হব, আমরা ছাত্র সমাজ অনেক খুশি হব আপনি পদত্যাগ করলে। আর আমরা ছাত্র সমাজ না, পুরো বাংলাদেশের মানুষ এখন চায় যে সরকারটা পদত্যাগ করুক। কারণ সরকার পদত্যাগ করলে সবাই খুশি। আর বলতে চান কে আসবে ক্ষমতায়, আপনি নামেন, তারপরে আমরা লোক দাঁড়া করে দিব, অর্থাৎ যার ইচ্ছা দাঁড়াবে। তারপর আমরা নির্বাচন, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা তাকে জয়যুক্ত করব। এখন আমরা পারি আমাদের মিজানুর রহমান আজহারিকেও, তারপরে আবু হাদনানকেও, তারপরে পারি আরো অনেক, বিএনপির আরো অনেক, জামায়াতে ইসলামের অনেক, হেফাজতে ইসলামের আছে অনেক, আর অন্য অন্য দল যেই দাঁড়াক আমরা ভোটাভোটের মাধ্যমে নির্বাচিত করে তাকে সরকার গঠন করব। আর বলি, আর কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। আজকে দেখলাম যে আমার অনেক ভাইয়েরা, অর্থাৎ শিল্পী ভাইয়েরা, এই তানজিনা ফারিন, আর সিয়াম ভাই, আর মোশাররফ করিম, আরো অনেকেই নেমে পড়েছে। আর আমাদের আইডল গুলা তো আছেই, তারা দেশে নাই। দেশে থাকলে হয়তো আমাদের জন্য কিছু করতো, বাইরে দেশ থেকে তারা আমাদেরকে বলতেছে। অর্থাৎ পুরো দেশ সংস্কার, আমাদের শুধু কোটা সংস্কার না, পুরো দেশ সংস্কার করা উচিত। আর আমরা পুরো দেশটাই সংস্কার করতে চাই। আমি একজন ছাত্র হয়ে এই 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 পর্যন্ত বুঝি, আমার মনে হয় সরকার আপনি এই পর্যন্ত বুঝেন না। আমি যেটুকু বুঝি আমার মনে হয় আপনি ওইটুকু বুঝেন না। তাই আপনার পদত্যাগ করা উচিত। আর আমাদের 6 সমন্বয়ককে ছাড়া হয়েছে, শুনে অনেক শান্তি পেয়েছি মনে। তো ছাড়া হয়েছে, তাদের উপর তাদের পুলিশদের এই ক্ষমতা থাকবে, দেখবে তারা কি করে। তো দেখেন, আপনারা দেখেন, তাদের 6 জন ছাড়াও আমাদের দেশে এখন অনেক ঘরে ঘরে সমন্বয়ক সৃষ্টি হয়ে গেছে। তো আপনাদের ওদের নিয়ে আর চিন্তা করতে হবে না, এখন আমরা ঘরে ঘরে সমন্বয়ক। আর পুরো বাঙালিকে বলবো যে আপনারা সবাই এখন মাঠে নেমে পড়েন, কারণ পুরো দেশ সংস্কার করার টাইম চলে এসেছে। আর পুরো দেশই সংস্কার করতে হবে।
এইভাবে বসে থাকলে আর আমাদের চলবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা ঘরে বসে থাকেন, যারা আন্দোলন করতে পারতেছেন, তারা ভিডিও শেয়ার করেন এবং গণমাধ্যমে পৌঁছে দেন। আর প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। হ্যাশট্যাগ ব্যবহার করলে এগুলো পরে ওই অন্য দেশে যে পৌঁছাবে, অর্থাৎ ভালো ভালো কান্ট্রিতে যে পৌঁছাবে, তারা আমাদের জন্য যদি কিছু করতে পারে, তো আমার জানা মতে তারা কিছুই করবে না। আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। সাধারণ মানুষের অধিকার ওই উপরের ওই রাজা বাচ্চারা করেনি, কোনদিন করেও নি, করবেও না। তাই আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই।